হ্যালো, ওয়েলকাম ব্যাক। এটা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অপারেটরের সেকেন্ড ভিডিও। আর এই পার্টিকুলার ভিডিওতে আগে আমরা বলেছি এই ভিডিওতে আমরা গাণিতিক অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আলোচনা করব এবং এদের প্র্যাকটিক্যালও দেখব। দেখো, এখানে আমি লিখে রেখেছি গাণিতিক অপারেটর হচ্ছে বিভিন্ন গাণিতিক বা অ্যারিথমেটিক কাজ সম্পাদনের জন্য এটাকে ব্যবহার করা হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে যোগ করা, বিয়োগ করা, গুণ, ভাগ, তারপরে ফ্লোর ডিভিশন, তারপরে ভাগশেষ, তারপরে ঘাত বা এক্সপোনেনশিয়াল অপারেটর এখানে আমরা ইউজ করতে পারি। তো একটা টেবিল আমাদের মাধ্যমে আমরা নিচে যতগুলো অপারেটর আছে সেগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব। দেখো, প্রথমেই যে অপারেটর চলে আসছে সেটা হচ্ছে যোগ করার জন্য। এর কাজ কি না, দুটো মানকে যোগ করার জন্য ব্যবহার করা হয়। যেমন 5 + 3 যদি করি সেটা 8 হয়। তাহলে তুমি যদি প্র্যাকটিক্যাল দেখতে চাও, তুমি যদি প্র্যাকটিক্যালগুলো কিন্তু দেখতে চাও, তাহলে আমি করে করে দেখাচ্ছি যে কীভাবে তুমি এগুলো করবে। তো দেখো, প্রথমেই আমরা আমাদের যে যোগ করার অপারেটর সেটার কাজটা দেখে নিই। এখানে আমরা দিয়েছি 5 + 3। তো এটা যদি আমরা এক্সিকিউট করি বা রান করি তাহলে কিন্তু আমরা আউটপুট দেখতে পাবো। দেখো, এখানে আমাদের আউটপুট কিন্তু শো করে দিয়েছে 5 + 3 8। এরপরে আমাদের আছে দেখো বিয়োগ করা, অর্থাৎ এখানে বাঁ দিকের মান থেকে ডান দিকের মানকে বিয়োগ করতে হবে। মানে 5 - 3 যদি করি তাহলে আউটপুট আসবে কত, 3। তো ঠিক একইভাবে আমরা যদি এটা প্র্যাকটিক্যালও করি, 5 - 3 যদি করি এবং এক্সিকিউট করি, দেখো এর আউটপুট আমরা পেয়ে গেছি। আউটপুট কত এসছে? আউটপুট এসছে 2। এবারে যদি আমরা গুণ করতে চাই, অর্থাৎ গুণ কী করে, দুইটা মানকে গুণ করে দেয়। অর্থাৎ 5 × যদি 3 করি তাহলে সেটা 15 হয়ে যায়, 5 × 3 = 15। তাহলে সেটা আমরা করে নিই, 5 × 3। এটা যদি এক্সিকিউট করলে আমাদের কিন্তু আউটপুট চলে এসছে দেখো 15। তো যখনই আমি এটা রান করছি, রান করার সাথে সাথে এটা অ্যাকচুয়ালি একটু উপরের দিকে উঠে যাচ্ছে। এটা জুপিটার নোটবুক এইভাবেই কাজ করছে অ্যাকচুয়ালি। এরপর আমরা ভাগ দেখব, অর্থাৎ বাম দিকের মানটাকে ডান দিক দিয়ে ভাগ করতে হবে, তাহলে তার ভগ্নাংশ সহ তার আমরা ফলাফল পাবো। যেমন 5কে যদি 2 দিয়ে ডিভাইড করা হয় তাহলে সেটা আমাদের 2.5 হয়ে যায়। তো ঠিক একইভাবে আমরা ডিভাইডও করে নিই, 5, তারপরে এই সিম্বলটা ব্যবহার করতে হবে এবং তারপরে 2 দিয়ে যদি ভাগ করতে চাই তাহলে 2 দিতে হবে, তারপরে আমাদেরকে রান করতে হবে। আমরা একটু উপরে উঠে যাই, দেখো ভাগ ফল কত এসছে, 2.5। এরপরে যদি আমরা পূর্ণ সংখ্যার ভাগ, তাহলে আমাদেরকে ডবল স্ল্যাশ ইউজ করতে হবে। আগের ভিডিও থেকে দেখেছি যে ডবল স্ল্যাশের মাধ্যমে কিন্তু আমরা, এটাও একটা অপারেটর। আর এই অপারেটরের কাজ কি, ভাগ ফল থেকে দশমিকটাকে বাদ দিয়ে তোমাকে আউটপুটটা দেবে। যেমন ঠিক একই কাজ যদি আমরা ডাবল স্ল্যাশ দিয়ে 2 করি তাহলে আগের যে আউটপুটটা ছিল 0.5 এসেছিল। আমরা যদি 0.5টা না চাই, কেবলমাত্র যদি ইন্টিজার সংখ্যা অ্যাজ এ আউটপুট চাই বা পূর্ণ সংখ্যা চাই, তাহলে এটা আমরা করব। আর দেখো, এখন আমাদের কিন্তু 2.5টা আসেনি, অনলি 2 এসেছে। এরপর যে অপারেটরটা আছে সেটা হচ্ছে ভাগশেষ অপারেটর, বা যেটাকে আমরা ইংরেজিতে রিমাইন্ডার বলি। অর্থাৎ 5কে যদি 2 দ্বারা ভাগ করতে যাওয়া হয় এবং তার ভাগশেষ কত হবে সেটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে মডিউলো অপারেটর ব্যবহার করতে হবে, বা রিমাইন্ডার আমরা পাবো এটাকে। ঠিক আছে, তো আমরা এটাকে কিন্তু আউটপুট হিসাবে যদি পেতে চাই তাহলে আমাদেরকে কোড লিখতে হবে। আর এর জন্য আমাদের শিফট টিপে 5 প্রেস করতে হবে, কারণ 5 যেটা সিম্বল আছে 5-এর উপরে কিন্তু শিফট টিপে যদি প্রেস করি তাহলে এই সিম্বলটা আমাদের পেয়ে যাব। এটা অনেকটা দেখতে পার্সেন্টেজের মতো। ঠিক একইভাবে আমরা এখানে 2 দিয়ে দিলাম। এখন যদি আমরা এটা এক্সিকিউট করলেই কিন্তু আমাদের আউটপুট পেয়ে যাব। এখানে দেখো রিমাইন্ডার কত এসছে, রিমাইন্ডার এসছে 1। এবং এরপরে আমাদের যে অপারেটরটা আছে অ্যারিথমেটিক অপারেটর, সেটা হচ্ছে ঘাত। এটা ঘাত নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়, মানে পাওয়ার নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। মানে আমাদের 2⁻³ যদি করতে চাই তাহলে কিভাবে করব, এই অপারেটরটা ইউজ করব। মানে 2কে 3 টাইম মাল্টিপ্লাই করে দেবে, 2 × 2 × 2, মানে 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এইভাবে এটা পাওয়ার নির্ণয় করার জন্য এই সিম্বলটা আমরা ইউজ করব। তাহলে 2, তারপরে এটা যদি শিফট টিপে আমাদেরকে 8 টিপতে হবে তাহলে এটা চলে আসবে। তারপরে আমাদের 3 যেটা আছে আমরা সেটা ব্যবহার করব। তাহলে এইগুলো সবই কিন্তু হচ্ছে লেফট সাইডে একটা অপারেন্ড আছে এবং রাইট সাইডে একটা অপারেন্ড আছে, এটা কিন্তু মনে রাখতে হবে।
তো এখানে দেখো আমাদের আউটপুট চলে এসেছে 8। ওকে, তো এখন পুরোটা তুমি যদি দেখতে চাও যেগুলো আমরা ইউজ করলাম, টোটাল কতগুলো ইউজ করেছি, টোটাল 1 থেকে 7টা অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আলোচনা করেছি। প্রথমটা যোগ, তারপর এটা বিয়োগ, তারপর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপর এটা হচ্ছে ডিভিশন, তারপর এটা হচ্ছে ইন্টিজার ডিভিশন, তারপরে এটা হচ্ছে মডুলো অপারেটর বা রিমাইন্ডার বার করার জন্য এটা ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে ঘাত বা পাওয়ার অপারেশন করার জন্য এটা কিন্তু আমরা এইভাবে ইউজ করেছি। তো আশা করি বোঝা গেছে। ঠিক একইভাবে দেখো আমরা এই জায়গাতেও কিন্তু গাণিতিক অপারেটর যেগুলো আছে তুমি এইভাবে এক্সাম্পলটা নিতে পারো। তুমি যদি প্র্যাকটিস করতে চাও, ধরো এ এর ভ্যালু তুমি 9 নিতে পারো এবং বি এর ভ্যালু 4 নিতে পারো এবং এটাকে তুমি এক্সিকিউট করতে পারো। তাহলে এটা এক্সিকিউট করলে তোমাকে প্রিন্ট করতে হবে, তাহলে কিন্তু পেয়ে যাবে তুমি সুন্দরভাবে যদি প্রিন্ট আউট করতে চাও। তাহলে দেখো আমি এটা জাস্ট আমি কপি করে নিই, কপি করে আমি এটা পেস্ট করে তোমাকে আউটপুটটাও দেখাচ্ছি। তো এখন এই জায়গাতে আমরা আমাদের যে কোড সেই কোড ইউজ করতে চাচ্ছি এবং এটাকে আমরা জাস্ট রান করব, তাহলে কিন্তু আউটপুট পেয়ে যাব। দেখো এটা এক্সিকিউট করে দিলাম এবং এক্সিকিউট করার পরে আমাদের আউটপুট পেয়ে যাচ্ছি। এবার এটাকে আমি একটু এক্সপ্লেন করে দিই। যদি যোগ করি এ এবং বিকে, তাহলে 9 + 4 তাহলে 13 হবে। তারপরে মাইনাস করি 9 মাইনাস যদি আমরা 4 করি তাহলে সেটা 5 হবে। যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 4 9 36। তারপরে এটাকে যদি আমরা ডিভিশন করি তাহলে 9 / 4 এটা কত হবে, 2.25 হবে। এবার যদি আমরা ঠিক একইভাবে এই লাইনটাই চলে আসি, মানে এখানে যদি আমরা পূর্ণ সংখ্যার ভাগফল করি তাহলে কি হবে, খালি দশমিকটা বাদ চলে যাবে, মানে 2.25 এই যে পার্ট 2 আছে এই পার্ট বাদ যাবে। অনলি দশমিকের আগে যেটা আছে পূর্ণ সংখ্যা সেটা আমরা আউটপুট হিসেবে পাবো। এবং এরপরে যেটা আছে ভাগশেষ, যদি ভাগশেষ করি 9 / 4 তাহলে আমাদের সেটা 1 হবে, সেই জন্য আমরা এখানে 1 আউটপুট পেয়েছি। এবং এরপরে আমরা যদি পাওয়ার করি 9^4 তাহলে তার আউটপুট হিসেবে এটা আসবে 6561। এটা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করেও কিন্তু ম্যাচিং করে নিতে পারো। তো আশা করি অ্যারিথমেটিক অপারেটর বোঝা গেছে। তো এখানে মনে রাখতে হবে যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ল্যাশ অপারেটর সবসময় একটা ফ্লোট বা দশমিক সংখ্যা রিটার্ন করে, আর যদি পূর্ণ সংখ্যার আমরা ফলাফল পেতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ডবল স্ল্যাশ বা ফ্লোট ডিভিশন অপারেটর আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আশা করি অ্যারিথমেটিক অপারেটর সম্বন্ধে বোঝা গেছে। নেক্সট ভিডিওতে আমরা দেখব তুলনামূলক অপারেটর বা কম্প্যারিজন বা রিলেশনাল অপারেটর কীভাবে কাজ করে এবং তাদের সম্পূর্ণ এক্সাম্পল কিন্তু আমরা দেব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, বাই বাই।